আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির পরিমাণ হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। প্রিয় দর্শক, এই 4টি জিকির সবসময় পাঠ করুন, বিশেষ করে প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার গুনাহগুলোকে আল্লাহ তাআলা এমনভাবে ক্ষমা করে দিবেন যেমনিভাবে একটি গাছে ধরে ঝাঁকি দিলে সেই গাছের যত পাতা রয়েছে সকল পাতাগুলো পড়ে যায়। ঠিক সেইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহগুলোকে আপনার শরীর থেকে ঝরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকের ভিডিওতে আমি এই 4টি জিকিরের আমল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যেই 4টি জিকির সম্পর্কে বলেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির প্রিয় সাহাবী বলেন, সর্বপ্রথম নম্বর জিকিরটি হল সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম? আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহের আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমলনামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হল, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে পাঠিয়েছেন? তার একমাত্র কারণ হল তার ইবাদতের জন্য। তার বান্দাবান্দি তার ইবাদত করবে, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। প্রিয় দর্শক, তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক পছন্দ করেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় জিকির হল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। মহান মালিক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, যেই উম্মত অর্থাৎ যে বান্দা আমি আল্লাহ নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করল না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই। আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করল, আমি তার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় দর্শক, আপনাকে সহজভাবে বুঝাই, আপনি যখন খাবার খাবেন, খাবার খাওয়ার শুরুতে বলবেন বিসমিল্লাহ, এবং খাবার খাওয়ার শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, অথবা যে কোনো রিজিক আপনি ভক্ষণ করার পরে বলবেন আলহামদুলিল্লাহ। দেখুন, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযায়ে খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, তৃতীয় নম্বর জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহের আওয়াজ দেয়, ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটুকু কাঁপতে থাকে। তখন রব্বুল আলামিন বলেন, ও খুঁটি, তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহের আওয়াজ দিয়েছে, তাই আমি কাঁপছি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি কাঁপা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাঁপা থামাতে পারব না। যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকব। তখন রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের কয়েকটি গুরুত্বপূর্ণ ফজিলতের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। মনোযোগ দিয়ে শুনুন। হযরত জাবের ইবনে আবদুল্লাহ হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালিস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ। হযরত ইদবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ। সুবহানাল্লাহ। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। মুসনাদে আহমদ। যে ব্যক্তি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ। নবীজির সাহাবী হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ জিকির হল আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহই সবচেয়ে বড়, তার চেয়ে বড় তো আর কারো নেই। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, রব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন ইনশাআল্লাহ। পবিত্র জিকিরের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আলোচনার এই পর্যায়ে আল্লাহু আকবার ধ্বনির অসীম মহিমা নিয়ে আরও বিস্তারিত বর্ণনা করা অত্যন্ত জরুরি বলে মনে করছি, কেননা আল্লাহু আকবার শব্দের অর্থ হল মহান আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বড় এবং তার উপরে এই মহাবিশ্বে আর কোনো সত্তার অস্তিত্ব নেই ও থাকতে পারে না। নবীজির বিশিষ্ট সাহাবী হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ ও চমৎকার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কথা এসেছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের শুকনো ডাল হাত দিয়ে ধরে সজোরে ঝাঁকি দিলেন যেন পাতাগুলো ঝরে পড়ে। কিন্তু প্রথমবার সেই গাছের শুকনো ডালটি নাড়া দেওয়ার পরেও কোনো পাতা মাটি স্পর্শ করল না এবং গাছটি আগের মতোই স্থির হয়ে দাঁড়িয়ে থাকল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় দ্বিতীয়বার সেই একই গাছের ডাল ধরে ঝাঁকি দিলেন, কিন্তু বিস্ময়করভাবে তখনও কোনো পাতা ঝরে পড়তে দেখা গেল না। অতঃপর যখন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের মতো সেই শুকনো ডালটি ধরে ঝাঁকি দিলেন, তখন অসংখ্য শুকনো পাতা টুপটুপ করে নিচে ঝরে পড়ল। এই অলৌকিক দৃশ্যের অবতারণা করে নবীজি তার প্রিয় সাহাবীদের উদ্দেশ্য করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি কথা ইরশাদ করলেন। তিনি বললেন যে নিশ্চয়ই সুবহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহু ও আল্লাহু আকবার, এই চারটি বাক্য উচ্চারণ করলে বান্দার জীবন থেকে গুনাহগুলো ঝরে যায়। ঠিক যেভাবে শীতকালের রুক্ষ দিনে একটি গাছ থেকে তার জরাজীর্ণ পাতাগুলো ঝরে পড়ে, ঠিক সেভাবেই এই জিকিরগুলো করলে একজন মুমিনের আমলনামা পবিত্র হয়ে যায়। মুসনাদে আহমদ কিতাবে বর্ণিত এই হাদিসটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আল্লাহর জিকির মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য কতটা অপরিহার্য ও কল্যাণকর। তাই আজ থেকে আমাদের প্রতিজ্ঞা করা উচিত যে অবসরে বা কর্মব্যস্ততার মাঝেও আমাদের জবান যেন সর্বদা এই মহান চারটি জিকিরের দ্বারা সিক্ত ও প্রাণবন্ত থাকে। মানুষের দৈনন্দিন জীবনে অনেক ধরনের প্রতিকূলতা ও কাজের ব্যস্ততা থাকে, যার ফলে হয়তো অনেকের পক্ষেই লম্বা সময় ধরে নফল ইবাদত করা সম্ভব হয় না। কিন্তু এই যে চারটি কালিমার কথা আজ আমরা আলোচনা করছি, এগুলো পাঠ করার জন্য কোনো বিশেষ জায়গার বা নির্দিষ্ট সময়ের কঠোর বাধ্যবাধকতা নেই বললেই চলে। আপনি হাঁটা চলার সময় কিংবা অফিসের কাজে ব্যস্ত থাকাকালীন অথবা ঘরে বসে বিশ্রাম নেওয়ার সময়ও অনায়াসেই এই জিকিরগুলো আপন মনে পাঠ করতে পারেন। এই পবিত্র আমলটি করার জন্য আপনার স্বাভাবিক কাজের কোনো ব্যাঘাত ঘটবে না, বরং আপনার অন্তরে প্রশান্তি আসবে এবং আপনার প্রতিটি সেকেন্ড নেকিতে পূর্ণ হবে। আমাদের উচিত প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ পাঠের সময় এই বাক্যগুলো অত্যন্ত মনোযোগের সাথে এবং অর্থের দিকে খেয়াল রেখে বারবার হৃদয়ে গেঁথে নেওয়া। মালিক রাব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের সকলকে এই চারটি শ্রেষ্ঠ জিকির প্রতিনিয়ত পাঠ করার বিশেষ তৌফিক এনায়েত করুন। আমাদের জীবনকে গোনাহমুক্ত করে ঈমানের নূরে আলোকিত করার জন্য এই জিকিরগুলো হতে পারে আমাদের আখিরাতের পাথেয় এবং জান্নাত লাভের সহজ মাধ্যম।
বর্তমান সময়ের কঠিন ফিতনার যুগে নিজের ঈমানকে রক্ষা করতে এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে জিকিরের চেয়ে বড় কোনো হাতিয়ার আর নেই বললেই চলে। তাই আসুন আমরা আজ থেকেই আমাদের জিহ্বাকে আল্লাহর স্মরণে অভ্যস্ত করি এবং শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে হেফাজত করার জন্য এই আমল আঁকড়ে ধরি। আল্লাহর প্রশংসা বা আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে যেমন নেয়ামত বৃদ্ধি পায়, তেমনি আল্লাহু আকবার বলার মাধ্যমে মনের ভেতরের সকল অহংকার ও দম্ভ চূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করি, যা আমাদের আত্মাকে কলুষতামুক্ত করে এবং আমাদের জান্নাতের বাগানে বৃক্ষরোপণ করার সুযোগ দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটি তো ঈমানের মূল ভিত্তি, যা পাঠ করার সাথে সাথে আরশের খুঁটি কেঁপে ওঠে এবং পাঠকারীর জন্য আল্লাহর রহমত ও ক্ষমা অবধারিত হয়ে যায়। ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম উপকারে এসে থাকে, তবে আমাদের এই দিনই প্রচেষ্টাকে এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। পাশাপাশি ভিডিওর নিচে থাকা বেল বাটনটি অল অপশানে সেট করে দিন, যাতে করে পরবর্তী প্রতিটি গুরুত্বপূর্ণ আমলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ইসলামের এই অমীয় বাণীগুলো অন্য মুসলিম ভাই ও বোনদের কাছে পৌঁছে দেওয়ার মহৎ উদ্দেশ্যে ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো কোনো বিচ্যুত বান্দাকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে পারে এবং এর মাধ্যমে আপনিও সাদকায়ে জারিয়ার সওয়াব লাভ করতে পারেন ইনশাআল্লাহ। মুমিন হিসেবে আমাদের দায়িত্ব হলো নিজে ভালো কাজ করা এবং অন্যকে সেই ভালো কাজের প্রতি উৎসাহ প্রদান করা, যা আমাদের ঈমানি দায়িত্বের একটি অংশ। কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে আপনার মনের একান্ত আকুতি আল্লাহর দরবারে পেশ করুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করুন এবং হাসরের কঠিন দিনে নবীজির সুপারিশ নসিব করার মাধ্যমে জান্নাতুল ফেরদাউস দান করুন। আগামীতে আবারও কোনো নতুন আমল বা কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ রাখুন। জিকিরের এই অসীম বরকত যেন আমাদের প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে এবং মৃত্যুর সময় যেন আমাদের জবানে এই পবিত্র কালিমা জারি থাকে, সেই কামনাই করছি। হাদিসের এই অমূল্য রত্নগুলো যারা জীবনযাপনের পাথেয় বানাবে, তাদের জন্য পরকালে কোনো ভয় নেই এবং তারা হবে পরম সৌভাগ্যবান ও জান্নাতের উচ্চ মাকামের অধিকারী। আসুন আমরা সকলেই মিলে একটি সুন্দর ও শান্তিময় ইসলামী সমাজ বিনির্মাণে জিকির ও ফিকিরের মাধ্যমে নিজেদের জীবনকে আমূল পরিবর্তন করার শপথ গ্রহণ করি। আল্লাহর রহমত ও করুণা আমাদের উপর সর্বদাই বর্ষিত হতে থাকুক এবং আমাদের সকল ভুলভ্রান্তি মার্জনা করে তিনি আমাদের তার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।